ভাবুন তো, প্রতিদিন আমাদের রান্নাঘরে যে সোনালী রঙের তেল ব্যবহার করা হয়, সেই সূর্যমুখী তেল আসলে কিভাবে তৈরি হয়? ছোট ছোট সূর্যমুখী বীজ থেকে শুরু করে বিশাল কারখানার অত্যাধুনিক মেশিনের ভিতর দিয়ে কিভাবে তৈরি হয় খাঁটি ভোজ্য তেল। আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখব সূর্যমুখী তেল তৈরির পুরো প্রক্রিয়া। মাঠ থেকে কারখানা, পরিষ্কার করা, ভাঙা, গরম করা, তেল বের করা, ফিল্টার করা এবং শেষ পর্যন্ত বোতলে ভরে বাজারে পাঠানো পর্যন্ত প্রতিটি ধাপ। তাহলে চলুন শুরু করা যাক সূর্যমুখী তেলের অবিশ্বাস্য যাত্রা। সূর্যমুখী পৃথিবীর অন্যতম জনপ্রিয় তেল জাতীয় ফসল। এই গাছ সাধারণত বড় বড় খোলা মাঠে চাষ করা হয়। সূর্যের আলো যেখানে বেশি পাওয়া যায় সেখানেই সূর্যমুখী খুব ভালো জন্মায়। গাছ বড় হওয়ার সাথে সাথে এর উপরে ফুটে ওঠে বিশাল হলুদ ফুল, আর সেই ফুলের মাঝখানে থাকে হাজার হাজার বীজ। এই বীজ থেকেই তৈরি হয় সূর্যমুখীর তেল। চাষিরা প্রথমে জমি প্রস্তুত করেন, এরপর মাটিতে বীজ বপন করা হয়। কয়েক সপ্তাহের মধ্যেই ছোট গাছ ধীরে ধীরে বড় হতে শুরু করে। সূর্যমুখী গাছের সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি সবসময় সূর্যের দিকে মুখ ঘুরিয়ে রাখে, আর এই কারণেই এর নাম হয়েছে সূর্যমুখী। প্রায় 3 থেকে 4 মাস পর ফুল পুরোপুরি পরিপক্ক হয়ে যায়। তখন ফুলের ভিতরের বীজ কালো ও শক্ত হয়ে ওঠে। এরপর শুরু হয় ফসল কাটার কাজ। বড় বড় হারভেস্টার মেশিন মাঠ থেকে ফুল সংগ্রহ করে। তারপর ফুলের মাথা থেকে আলাদা করা হয় বীজ। এই বীজগুলো ট্রাক ভর্তি করে পাঠানো হয় বিশাল তেল কারখানায়। কারখানায় পৌঁছানোর পর প্রথমে ট্রাকগুলোকে ওজন করা হয়। প্রতিদিন হাজার হাজার টন সূর্যমুখীর বীজ এই কারখানায় আসে। বীজগুলো বিশাল স্টোরেজ সাইলোতে জমা রাখা হয়। এই সাইলো এমনভাবে তৈরি করা হয় যাতে বীজ শুকনো এবং নিরাপদ থাকে, কারণ সামান্য আর্দ্রতা বীজ নষ্ট করে দিতে পারে। তারপর শুরু হয় বীজ পরিষ্কারের কাজ। কারখানার মেশিনগুলো বীজ থেকে ধুলো, মাটি, পাথর এবং শুকনো পাতা আলাদা করে ফেলে। এখানে ব্যবহৃত হয় শক্তিশালী ভাইব্রেশন মেশিন এবং এয়ার ব্লোয়ার। এই পুরো প্রক্রিয়ায় শুধু ভালো মানের বীজগুলোই পরবর্তী ধাপে পাঠানো হয়। পরিষ্কার করা বীজগুলো এবার বড় বড় ক্রাশার মেশিনে পাঠানো হয়। এই মেশিন বীজের খোসা ভেঙে ভিতরের অংশ বের করে আনে। এরপর বীজগুলোকে হালকা গরম করা হয়। গরম করার উদ্দেশ্য হলো বীজের ভিতরের তেলকে নরম করা, যাতে সহজে বের হয়ে আসে। এই ধাপে বিশাল স্টিম কুকার ব্যবহার করা হয়। কারখানার ভিতরে তখন প্রচন্ড গরম আর বাষ্পে ভরে যায় পুরো পরিবেশ। মেশিনের শব্দ, চলন্ত কনভেয়র বেল্ট আর বিশাল পাইপলাইন দেখে মনে হয় যেন এটি কোনো বিজ্ঞান কাল্পনিক শহর। এবার শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। বীজগুলো পাঠানো হয় হাই প্রেসার এক্সপেলার মেশিনে। এই মেশিন প্রচন্ড চাপ প্রয়োগ করে বীজ থেকে তেল আলাদা করে আনে। ধীরে ধীরে সোনালী রঙের কাঁচা তেল বের হতে থাকে। অন্যদিকে বীজের শুকনো অংশ আলাদা করা যায়, যাকে বলা হয় অয়েল কেক। এই অয়েল কেক পরে পশুখাদ্য তৈরিতে ব্যবহার করা হয়, অর্থাৎ বীজের কোনো অংশই নষ্ট হয় না। অনেক বড় কারখানায় শুধু চাপ দিয়ে নয়, রাসায়নিক সলভেন্ট ব্যবহার করেও অতিরিক্ত তেল বের করা হয়। এই পদ্ধতিকে বলা হয় সলভেট এক্সট্রাকশন। এতে বীজ থেকে প্রায় সবটুকু তেল সংগ্রহ করা সম্ভব হয়। কাঁচা তেল সরাসরি খাওয়ার উপযোগী নয়, কারণ এতে থাকে গন্ধ, রং এবং বিভিন্ন অশুদ্ধ উপাদান। তাই তেলকে পাঠানো হয় রিফাইনিং ইউনিটে। এখানে তেলকে কয়েকটি ধাপে পরিষ্কার করা হয়। প্রথমে করা হয় ডিগামিং। এতে তেলের ভিতরের আঠালো উপাদান সরানো হয়। এরপর নিউট্রালাইজেশন প্রক্রিয়া, অতিরিক্ত অ্যাসিড দূর করা হয়। তারপর ব্লিচিং ধাপে তেলের রং পরিষ্কার করা হয়। সবশেষে ডিওডোরাইজেশন প্রক্রিয়ায় তেলের গন্ধ দূর করা হয়। এই পুরো কাজ করা হয় অত্যন্ত নিয়ন্ত্রিত তাপমাত্রায়। বড় বড় স্টেইনলেস স্টিলের ট্যাঙ্ক আর পাইপলাইনের ভিতর দিয়ে তেল চলতে থাকে এক ইউনিট থেকে আরেক ইউনিটে। শেষ পর্যন্ত তৈরি হয় একদম পরিষ্কার, স্বচ্ছ এবং খাওয়ার উপযোগী সূর্যমুখী তেল। তেল তৈরি হয়ে গেলেই কাজ শেষ নয়। প্রতিটি ব্যাচ ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। বিশেষজ্ঞরা তেলের রং, ঘনত্ব, বিশুদ্ধতা এবং গন্ধ পরীক্ষা করেন। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে নিশ্চিত করা হয় তেলটি মানুষের জন্য সম্পূর্ণ নিরাপদ কিনা। যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে সেই ব্যাচ বাজারে পাঠানো হয় না। বড় বড় কোম্পানিগুলো আন্তর্জাতিক মান বজায় রাখতে অত্যন্ত কঠোর নিয়ম অনুসরণ করে। এরপর শুরু হয় প্যাকেজিংয়ের কাজ। কারখানার আরেক পাশে প্লাস্টিক বোতল তৈরি করা হয়। গরম প্লাস্টিককে ছাঁচের ভেতরে ঢুকিয়ে বোতলের আকার দেওয়া হয়। এরপর কনভেয়ার বেল্টে বোতলগুলো সারি সারি করে এগিয়ে যায় ফিলিংস মেশিনের দিকে। অটোমেটিক মেশিন নির্দিষ্ট পরিমাণ তেল প্রতিটি বোতলে ভরে দেয়। তারপর লাগানো হয় ক্যাপ এবং কোম্পানির লেবেল। পুরো কাজ এত দ্রুত হয় যে প্রতি মিনিটে শত শত বোতল প্রস্তুত করা যায়। এরপর বোতলগুলো কার্টুনে করে পাঠানো হয় গুদামে। সেখান থেকে ট্রাকের মাধ্যমে পৌঁছে যায় দেশের বিভিন্ন দোকানে এবং সুপারমার্কেটে।
সূর্যমুখী তেল শুধু রান্নার জন্য নয়, আরও অনেক কাজে ব্যবহার করা হয়। এটি হালকা এবং স্বাস্থ্যকর হওয়ায় অনেক মানুষ এই তেল পছন্দ করেন। ফাস্টফুড রেস্টুরেন্ট, বেকারি এবং বড় বড় খাদ্য কোম্পানিতে এই তেল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়াও প্রসাধনী পণ্য এবং কিছু ঔষধ তৈরিতেও সূর্যমুখী তেল ব্যবহার করা হয়। এত বড় কারখানায় নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারখানার কর্মীরা বিশেষ পোশাক, গ্লাভস এবং হেলমেট ব্যবহার করেন, কারণ এখানে উচ্চ তাপমাত্রা, ভারী মেশিন এবং রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করা হয়। পুরো কারখানাকে নিয়ন্ত্রণ করে কম্পিউটার সিস্টেম। অনেক সময় মাত্র কয়েকজন অপারেটর বিশাল একটি উপাদান ইউনিট নিয়ন্ত্রণ করতে পারেন। এটাই আধুনিক প্রযুক্তির শক্তি। বিশ্বের কিছু সূর্যমুখী তেল কারখানা এত বড় যে প্রতিদিন লাখ লাখ লিটার তেল উৎপাদন করতে পারে। এই কারখানাগুলোতে 24 ঘন্টা কাজ চলতে থাকে। একদিকে ট্রাক ভর্তি বীজ ঢুকছে, অন্যদিকে হাজার হাজার বোতল তেল বের হয়ে যাচ্ছে। বিশাল মেশিন আর অটোমেটিক সিস্টেম দেখে মনে হয় যেন এটি ভবিষ্যতের কোনো শহর। ছোট একটি সূর্যমুখী বীজ থেকে শুরু করে আমাদের রান্নাঘরের বোতল পর্যন্ত সূর্যমুখী তেলের এই যাত্রা সত্যি অবিশ্বাস্য। কৃষকের পরিশ্রম, আধুনিক প্রযুক্তি এবং বিশাল কারখানার অসংখ্য মেশিন একসাথে কাজ করে তৈরি করে আমাদের প্রতিদিনের ব্যবহারের এই তেল। আজকের ভিডিওটিতে আমরা দেখলাম সূর্যমুখী তেল তৈরির পুরো প্রক্রিয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো অবিশ্বাস্য ফ্যাক্টরি ডকুমেন্টারিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন।